মানব জীবনের দুটি অবস্থার যে কোনো একটা হতে পারে। হাউ মাচ আই নিড, আমার কত কিছু প্রয়োজন, এটার কোনো হিসাব কেউ জীবনে মিলাতে পারে না এবং পারবে না। এরকম উত্তাকাশের দিকে যারা লোভ লালসা নিয়ে তাকাবে, ওদের লোভ কবরে যাওয়ার আগে পূরণ হবে না। আদম সন্তানের লোভের পরিসমাপ্তি ঘটবে কবরের মাটি দিয়ে, এর আগে নয়। যারা লোভী আর যারা ডেডিকেটেড, যারা দেশপ্রেমিক, যারা সামাজিক দায়িত্বকে আমানত মনে করে, তাদের সংজ্ঞাটা অন্যটা। তাদের সংজ্ঞা হাউ মাচ আই নিড নয়, তাদের সংজ্ঞা হচ্ছে উইদাউট হোয়াট আই ক্যান ডু, কত কিছু ছাড়া আমার চলে আমি দেখব। আমি একটা সাদামাটা জীবনযাপন করব, আমার জীবনে চলাফেরায় আভিজাত্য কিংবা জৌলস থাকবে না। 10টা সাধারণ নাগরিক যেমন চলে, আমার জীবনটাও তেমন চলবে। এরকম সাহসী সিদ্ধান্ত যারা নেই, তারা অন্তরের পরম প্রশান্তি এবং সামাজিক মর্যাদার সর্বক্ষেত্রে তারা লাভ করে থাকে। এটা ঠিক কিছু মানুষ সামনে এসে তাদেরকে সেলিউট দেবে না। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। কিন্তু অসংখ্য মানুষ অন্তরের ভিতর থেকে তাদের জন্য দোয়া করে। ওই সামনে এসে যাদেরকে সেলিউট দিতে গিয়ে নিজের হাত পা ভেঙে ফেলে, এরা কিন্তু আবার সামনে থেকে চলে গেলে গালি দেয়। কি করবা, তেল তো না মারলে আমার চলে না। আসলে লোকটা বদলুক, কোন সুরত কাজটা সেরে আসে। এটি হচ্ছে সমাজের বাস্তবতা। সম্মানিত ভাইরা, প্রকৌশলী ইঞ্জিনিয়ার হওয়ার পরে একজন বেকার থাকবে কেন? কেন থাকবে? তার তো 1 সেকেন্ডের বেকার থাকার কোনো সুযোগ নেই। এখানে দুটি সমস্যা, একটা হচ্ছে আমাদের সামাজিক পরিবেশ, আর একটা হচ্ছে আমাদের মানসিক পরিবেশ। প্রথমটাই মূলত দায়ী, প্রথমটার জন্যই মানসিক সমস্যা তৈরি হয়। সমাজে সেই পরিবেশ না থাকার কারণে সবাই একটা সমাজে চাকরিজীবী হলে চাকরি দিবে কে? কিছু লোক অবশ্যই চাকরিজীবী হবেন, আবার কিছু লোককে অবশ্যই উদ্যোক্তা হতে হবে। মনে কেউ কোনো কষ্ট নেবে না। আমার একটা বাস্তব অবজারভেশন আজকে তুলে ধরতে চাই। বাংলাদেশের টেকনিক্যাল এডুকেশন দুইভাবে বিভক্ত। একটি হচ্ছে যেগুলাকে আমরা প্রকৌশল বিদ্যা বলে থাকি, ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং এর সাথে রিলেটেড যে শিক্ষা। আর একটা হচ্ছে অ্যাগ্রো বেসড এডুকেশন, যেটাকে আমরা এগ্রিকালচার শিক্ষা বলে থাকি। বাংলাদেশে আমাদের গর্বের একটি বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট। একটাই ছিল আমাদের সময়। এরপরে ক্রমান্বয়ে আরও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, কলেজ তৈরি হয়েছে। আগে কোনো বেসরকারি ছিল না, এখন বেসরকারি হয়েছে।